শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 11:30। আর আজকের ওয়েদার ভীষণ খারাপ, একদম কুয়াশায়, দেখো দেখতে পাবে। সকাল থেকে কিন্তু একদম কুয়াশা ছিল, এখন আকাশ একটু পরিষ্কার হয়েছে, কিন্তু রোদের দেখা নেই। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি একদম রেডি হয়ে গেছি, কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজকে ঘুরতে যাচ্ছি, ছেলে স্কুল খুলে যাবে। তো শীত পড়ে গেছে, অন্যবার কোথাও না কোথাও যাই। তো ছেলের স্কুল নেক্সট উইক থেকে খুলে যাচ্ছে, কোথাও ওকে নিয়ে গেলাম না, সারাদিন ঘরেই বসে থাকে। তো ভাবলাম চলো, বরকে বললাম একটা দিন কোথাও একটু ঘুরে আসি। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? বিড়লা মেমোরিয়াল যাচ্ছি। তো বিড়লাতে মানে প্রচুরবার গেছি আর কি। তবু আবার বললাম ছেলেকে নিয়ে, ছেলেও আগে গেছে, 2-3 বছর আগে একবার গেছে। তবু মানে কাছাকাছির মধ্যে ভাবলাম এটাই যাই। এমনি আমার ঠান্ডাতে তো বেশি কোথাও ঘোরাঘুরি করা বারণ, ঠান্ডা লেগে গেলে তো দূরে কোথাও যাবো না। তো কাছাকাছির মধ্যে এখানেই যাচ্ছি। তো চলো, এখন বাজে 10-11:30, আমরা বেরোচ্ছি। তো চলো আমরা গিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। হ্যাঁ চলো। জানি না। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর তাতাই যেটা আমার ছেলে যেটা গিফট পেয়েছিল সান্তার থেকে, সেই ব্যাগটা নিয়েছে। তো চলো বেরিয়ে পড়েছি, চলো চলো চলো। দেখতে পাচ্ছ একদম ওয়েদার, দেখতে পাচ্ছ মেঘলা, কিন্তু একটু রোদ্দুর নেই। 11:30 বাজে গেছে। আর খুব চকলেট, ওর 4টে পকেট ভর্তি পুরো চকলেট নিয়েছে, যত চকলেট পেয়েছে। চলো 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 চলো, দেরি হয়ে গেছে, চলো পরে কথা বলবো। তো চলো যাচ্ছি। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদার দেখতেই পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা মতন, দেখতেই পাচ্ছ। মানে আজকে বেরোচ্ছে, আজকে এতটা ঠান্ডা পড়েছে। তো চলো আমরা এগোই, যাই, তারপর তোমার সাথে শেয়ার করছি। Area station Netaji Kudghat area. তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায়, ভিতরে ঢুকে গেছি। আজ কিন্তু বেশ ভিড় আছে, খালি নেই। মানে সোমবার হলে কি হবে, ভিড় কিন্তু আছে। তো দেখতে পাচ্ছ, আর রোদ্দুর উঠেছে, কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ্দুর, খুব বেশি রোদ্দুর না, তো হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো আমরা আগেরবার এসেছি ভিতরে, আমি দেখেছি, আমি হাজব্যান্ড দেখেছি অনেক বছর আগে। তো ছেলে আগেরবার যতবার এসে ভিতরে ঢোকা হয়নি, তো আজকে আমরা ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকবো, এখন একবার ভিতরে ঢুকবো, টিকিট কাটা হয়ে গেছে। ভিতরে দেখবো, দেখে এসে তারপরে বাইরে কোথাও বসবো। তো চলো, ভালো হয়েছে, রোদ্দুর উঠেছে হালকা হালকা, বেশ ভালো লাগছে রোদ্দুরটা। তো চলো আমরা আগে ভিতরে যাই। তো আমরা দেখো এখন ভিতরে রয়েছি, কি সুন্দর রোদ উঠে গেছে, বেশ ভালো লাগছে। আর দেখো দেখো কি সুন্দর না, দেখো গোলাপগুলো ফুটে আছে, কি ভালো লাগছে, কি সুন্দর মিষ্টি কালার গোলাপগুলো দেখো। আর এই আমরা এখন ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর লোকজন ভিড় আছে, রোদ্দুর উঠে গেছে, এই যে রোদ্দুর উঠে গেছে। তো আমরা এখন ঘুরছি, খুব ভালো লাগছে, ছেলে খুব এনজয় করছে। তো আমরা আছি এখন ভিতরে। অ্যাকচুয়ালি আজকে সোমবার, যেহেতু ভিতরটা বন্ধ, ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারবো না। আমরা অ্যাকচুয়ালি গার্ডেনের টিকিটটাই কেটেছি, বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা গার্ডেনেই আছি এখন। ভিতরে আছি সোমবার, ওখানে লেখাও আছে সোমবার ক্লোজ। হ্যাঁ, খেয়াল করিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে যে জিজ্ঞাসা করলাম, তো বললো না, ওটা গার্ডেনেই টিকিট প্রাইস আর কি, টিকিট প্রাইস আগে থেকে বেড়েছে, সেটা আমরা খেয়াল করিনি। তো যাই হোক, দেখো এখানে আমরা আছি, লোকজন প্রচুর ভিড় আছে। তো চলো কোথাও বসি, এইদিকে বসবে না, এইদিকে আগে এগিয়ে যাবে, এইদিকে এগোবে না, এইদিকে বসবে, এদিকে কোন দিকে, ওদিকেও আছে, ঠিক আছে, নাকি বসে খিদে পাচ্ছে, একটু খাই কিছু। এইদিকে বসবে না, এদিকে চলো। তো এখানে আমি আর ছেলে অনেক ফটো, মানে আমি তুলিনি, ছেলেকে ফটো তুললাম অনেকগুলো, অনেক কিছু ফটো তুললাম। তো চলো এখন এখানে বসি, একটু খাওয়া দাওয়া করি, খিদে পেয়ে গেছে। গার্ডেনে যখন শুধু তো গার্ডেনে বসেই থাকবো, আর তো কিছু করার নেই। এখানে গার্ডেনে দেখলাম অনেক সুন্দর বাগান, অনেক ফুল। নন্দনে কি মুভি হচ্ছে এখন, টাইমটাও দেখতে হবে না, টাইম আছে কিনা, টাইম দেখে আসি। নন্দনে মুভি দেখে নিলেই হতো একটা। যাই হোক, তো চলো
আমি বলেছিল হাজব্যান্ডের মুভি দেখবে কিনা নন্দনে, আর নন্দনে মুভি দেখলে কি বলতো বেকার ওই 3 ঘন্টা একটা জায়গায় বসে নষ্ট হয়, তার থেকে ছেলেকে এখানে, ছেলে বেশি এখানে হ্যাপি, মানে ও শুধু ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে, এখানে খুব মানে খোলা জায়গা, তো খুব ভালো লাগছে। এটা মুভি, আর মুভি তো ও দেখবে না, ওর তো মুভি নয়, মুভি তো বড়দের মুভি, ওর ভালো লাগবে না, বোর হবে। তাই খোলামেলা জায়গায় ঘুরছে, ওর সব থেকে ভালো লাগছে, এনজয় করছে ও খুব, এখান ওখানে এদিক সেদিক ঘুরছে, ছুটছে। তো চলো আমরা এখানে জায়গায় বসবো, বসে একটুখানি খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, তারপর দেখো তারপরে দেখাও কি আগেটা খেয়ে নি টেস্টটা তারপর চলো এদিকে আমাকে দাও এইখানে দেখো। তো আমরা এখানে বসে পড়েছি, পেপার পেতে সব বসে পড়েছি। এই যে আমি পেপার ক্যারি করেছি, পেপারের আমি জানতামই না কারণ বেঞ্চিতে জায়গা পাওয়া যায় না, বেঞ্চি সব লক হয়ে আছে, বেঞ্চিতে বসলে ভালোভাবে খাওয়া দাওয়া, বেঞ্চি সব লক আছে। তো এখানে সবাই বসে পিকনিক করছে, সবাই খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে, তো এখানেই বসবো, গল্প গুজব করবো, সময় কাটাবো। তো এখন 2টো মতন বাজে, তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করিনি, খিদেও পেয়ে গেছে। বাড়ি থেকে যদিও আমরা খেয়ে এসেছি, আমরা ভাত খেয়ে এসেছি, তবু খিদে পেয়ে গেছে। বাইরে আসার পরে আর তাড়াহুড়োতে তো অল্প করে ভাত খেয়েছি, বেশি ভাত তো খাইনি না। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করি, পিকনিক করি। কেমন লাগছে বাবা তোমার, বলো আগে। অনেক ভালো, অনেক অনেক ভালো। ভাগ্যিস পেপারটা নিয়ে এসেছেন, হ্যাঁ পেপারটা না নিলে এমনি বসতে হতো। তো চলো, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। ওখানে জলের মধ্যে দুজনে মাছ দেখছে, আমি মাছ দেখতে পেয়েছি। স্নেক, ও আচ্ছা স্নেক দেখতে পেয়েছে, স্নেক দেখছে দুজনে মিলে, এলো মাছ দেখছে। তো ছেলে আর বাবা এতক্ষণ একটুখানি কানামাছি খেললো, ছেলে খেলতে চাইছিল আর কি, কেন সবার বল টল খেলছে। তো এইখান দিয়ে ওর হাঁটতে খুব ইচ্ছা করছে, এই যে জলের পাশে সরু রাস্তাটা দিয়ে। তো ওর বাবা এখন ওকে নিয়ে ওখানে হাঁটতে নিয়ে যাচ্ছে, হাঁটছে। আর তোমরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ কিরকম লাগছে, দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে যে একদম কিন্তু রোদ্দুর ভালো ওঠেনি, একটা কুয়াশা মতো কিন্তু হয়ে আছে। আর মাঠে কিন্তু প্রচুর লোকজন, বোঝাই দেখতেই পাচ্ছ, পিকনিক করছে আর কি। এখানেও প্রচুর লোকজন দেখতে পাচ্ছ, ভর্তি, সবাই পিকনিক করছে একদম। এই ছেলে এখান দিয়ে যাচ্ছে, ওই জায়গাটা ভালো লাগছে। এই যে এখান দিয়ে ওর বাবা ওকে এই পাশে পাঠিয়ে দিচ্ছে, ওর খুব ভালো লাগছে। এই যে যাক, আমার ছেলে খুব এনজয় করছে, এটাই আমার খুব ভালো লাগছে, যে ও খুব মজা করছে এখানটায় এসে, এটাই আমার সত্যি খুব ভালো লাগছে। তুমি এটা কিনলে কেন, তুমি এটা খাও না, তুমি বলছো ভালো লাগে না, তুমি কিনে আনলে, তোমার ভালো লাগছে খেতে। বাবা ছেলে দুজনে গেছিল গেটের দিকে, মেন গেটের দিকে, এখান থেকে এটা কিনে নিয়ে এসছে, ঘুরতে গেছে। আমি বললাম আমি ঘুরবো না, আমি একটু বসি। কেমন লাগছে? ভালো লাগছে, মানে ও একা তো পুরোটা খেতে পারে না, একবার বললো না কোনদিন খাবো না, শেষ করতে পারছিল না। ছোটবেলা আমরা খেতাম, তখন তো চিনি পুরো গলে গেছে। ছোটবেলা আমরা খেতাম, আমরা কি বলতাম, যখন পাখি যাচ্ছে, বুড়ির চুল বলতাম না, বুড়ির চুল বিক্রি, ছোট ছোট প্লাস্টিকে করে বিক্রি হতো, বুড়ির চুল। আমাদের কেউ ক্যান্ডি ফ্লাওয়ার্স বলে। ভালো হয়েছে খেতে, দাও আমাকে দাও। হ্যাঁ তো চলো খাই, ভালো লাগছে খেতে কিন্তু। আমাদের খিদে পেয়েছিল, তো বেরোনোর আগে আমরা ভাবলাম একটু খেয়ে নিই এখানে ক্যান্টিন থেকে। তো এখন অর্ডার করেছি, ওরা খাচ্ছে এইগুলো, মানে এগ চাও, আমি নিচ্ছি ভেজ চাও। তো যদিও আমি পুরোটা খাবো না, আমি দেবো ওর বাবাকে। তো 4টে বাজে, আমরা খাবো, খেয়ে তারপর বেরোবো, অনেকটা দেরি হয়ে গেল। চলো আমি কিন্তু তোমাকে দেবো, কিন্তু আমি এতটা খাবো না, আমি এতটা খাবো না। তো এখন বাজে 6:16, এই জাস্ট ঘরে ঢুকেছি, অনেকটা দেরি হয়ে গেছে, আরও আগে আসা উচিত ছিল, মানে আমরা বাড়ি থেকে ভেবে গেছিলাম 5টা থেকে 5:30টার মধ্যে ঢুকে যাবো। তো চলো অনেকটা দেরি হয়ে গেছে, ছাদে সব জামা কাপড় মেলা ছিল, যে 5:30টার মধ্যে মতন এসে যাবো, তখন ততটা অন্ধকার হয় না, জামা কাপড় তুলে ফেলবো, সেগুলো এসেই বড় গেছে, ছাদে জামা কাপড় তুলতে অন্ধকার হয়ে গেছে। আর এদিকে বাচ্চাগুলো না খেয়ে আছে, তো সকালে কিন্তু খাই দিয়ে গেছি, চিৎকার করছে। তো চলো, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আমার তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বললাম তো লাইটটা জ্বালিয়ে দিতে, হ্যাঁ তো ওইখানে থেকে জ্বালিয়ে দাও, ভিতর থেকে, হ্যাঁ জ্বালিয়ে দেবে তো, ডিমটা জ্বালিয়ে দাও, ডিমটা তাই ছেড়ে দাও, একটু পরে যাবো, তাহলে ছেড়ে দাও। তো ঠাকুর ঘরের লাইট ফাইট সব বন্ধ করেছে, সব এখন অনেক কাজ আছে, করতে হবে। তো চলে এসেছি, হাত মুখো ধুয়ে দেখতে পাচ্ছ, এখন জাস্ট ফ্রেশ হবো।
এত কথা বলতে দাঁড়াও। হ্যাঁ চলো, বলে দিয়েছি। এবার আমরা ফ্রেশ হব, হয়ে একটু প্রথমে চা করব, চা খাবো। তো তারপরে চাটা খেয়ে একটু বসবার, প্রচণ্ড ঘুম পাচ্ছে। পেট মোটামুটি ভরা আছে, কারণ ওখানে অনেক কিছু খেয়েছি আমরা। ওখানে দেখলে রেস্টুরেন্টে ওখানে খেলাম, চাউমিন খেয়েছি। বেরিয়ে তারপরে আলু কাবলি খেলাম আমরা, আলু কাবলি খেলাম। আবার বেরিয়ে এখানে মেট্রোর কাছে ওখানে ভেজ মোমো ছিল, ভেজ মোমো, কিন্তু আমরা চিকেন মোমো খাই না। তো ছেলের যে একটু মানে ও চিকেন খায় না, ভেজ মোমো পছন্দ করে, তো ওখানেই পেলাম। সাধারণত কোথাও ভেজ মোমো পাওয়া যায় না, তো ওখানে ভেজ মোমো পেলাম। তো ছেলের জন্য আবার ভেজ মোমো নিলাম, তিনজনে শেয়ার করে খেলাম। তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট একদম ভরপুর। জাস্ট এখন একটু মানে হাত মুখ দিয়ে ফ্রেশ হবো, একটু চা, গরম গরম চা খাবো, তারপর ঘরে গিয়ে রেস্ট নেবো। তারপরে যদি ইচ্ছা হয় তোমাদের সাথে দেখা করবো, না হলে আজকে ব্লগটা এখানে এই পর্যন্তই থাকবে। তো চলো আপাতত ফ্রেশ হয়নি। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও তুমি। তো চলো, এখন কটা বাজে বাবা? এখন 9:30 বাজেনি। আজ কত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা বসে একটু গল্প টল্প করলাম। আর দেখো এখানে রাতের ডিনার এসে গেছে, এটা হচ্ছে বিরিয়ানি। কি করবো বলো, যেদিনকে বেরোনো হয় সেদিনকে আর রাত মানে ফিরে আর কিছু খাবার দাবার করতে ইচ্ছা করে না। আর যা ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে জানি না, আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু ভীষণ ঠান্ডা। মানে বোধহয় 10 হবে না আজকে, এখানে 10 তো হবেই, 10 ডিগ্রি তো হবেই আমাদের এখানে। ঠান্ডা পড়েছে ভীষণ, বাইরে তো ঠান্ডা, আমি হাফ প্যান্ট পরে গেছি প্রচুর। কারণ আমাদের এখানে গাছপালা তো, হ্যাঁ। প্রচুর ঠান্ডা পড়েছে। যাই হোক, তো চলো একটু গরম গরম বিরিয়ানি খেয়ে নেবো। আজকে সারাদিন শুধু বাইরের খাওয়া দাওয়াই হলো। মাঝে মাঝে এরকম দু একদিন একটু হয়ে যায় বাইরের খাওয়া দাওয়া, মাঝে সাঝে প্রবলেম হয় না। মাঝে সাঝে প্রবলেম হয় না, রেগুলার করলে ঠিক আছে, মাঝে সাঝে দু একদিন এগুলো করে শরীরটা একটু এফেক্ট খারাপ করবে। হয়ে যায়। তো চলো খেতে বসে যাক, বেশি কথা বলবো না। খুব ঠান্ডা লাগছে, প্রচন্ড প্রচন্ড ভীষণ ঠান্ডা পড়েছে। আমাদের এখানে এত গাছপালা না, বেশি বেশি ঠান্ডা লাগে। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে আজকে একটু টায়ার্ড আছি। কি দেখবে, রাতে একটু মুভি টুভি দেখা হবে মনে হচ্ছে, হবে লেপের তলায় ঢুকে আজকে কিছু একটা দেখবো। দেখবে তো? ওয়েব সিরিজ, ও Web series। ডিটেকটিভ ওয়েব সিরিজ লাগে। তো রাত তাড়াতাড়ি খেয়েছি, 9:30 বাজেনি এখনো, কিন্তু আমরা খেতে বসে যাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে উঠে লেপের তলায় ঢুকে এবারে মুভি টুভি চালিয়ে দিয়ে ওয়েব সিরিজ দেখতে দেখতে জমি একদম শোয়া, তারপরে ঘুম হবে। কালকে একটু বেলা করে ঘুম থেকে উঠবো। তো চলো আজকে তোমাদের সাথে আমরা গেলাম, তোমাদের সাথে আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে নিয়ে আর সারাদিন কিন্তু কাটালাম। তো আজকের ব্লগটা বা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। চলো আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই সাবধানে থেকো, বাই বাই।